সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে চূড়ান্ত হয় না প্রার্থিতা। নানা অসঙ্গতির কারণে এই মনোনয়নপত্র হতে পারে বাতিল। যাচাই বাছাইয়ের পর ছাড়পত্র পেলেই তিনি প্রার্থী হিসেবে গণ্য হবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৪ নম্বর বিধান অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্যানেল পরীক্ষা করে দেখে প্রার্থীর দেওয়া তথ্য সঠিক কিনা। চলুন জানা যাক যেসব কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কমিশনের জামানত হিসেবে জমা দিতে হয়। কিন্তু কোনো প্রার্থী যদি সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে না দেয়, তবে যাচাই বাছাইয়ের পর্যায়ে তার প্রার্থিতা বাতিল হবে। প্রার্থীর নামে কোনো ফৌজদারি মামলা এবং ঋণ খেলাপি থাকলে তার মনোনয়নপত্রটি বাতিল হবে। নতুন নিয়মে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর সনদ জমা দিতে হবে। এটি না দিলে প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল হতে পারে। প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর এবং হলফনামা যুক্ত না করলেও প্রার্থিতা বাতিল হয়। কোনো ব্যক্তি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন, তবে তাকে বিশেষ নিয়ম অনুসরণ করতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া ব্যক্তি যদি আগে কখনো নির্বাচিত হয়ে থাকে, তবে কেবল গ্যাজেট জমা দিলেই হবে। কিন্তু প্রথমবারের মতো নির্বাচনে এলে তাকে ওই এলাকার মোট ভোটারের ১% ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দিতে হবে। স্বাক্ষর যাচাই করার সময় 10টি ক্রমিক নাম্বারের বিপরীতে যে কোনো 10টি নাম নির্বাচন করা হয়। যাচাই বাছাইয়ের সময় যদি এদের মধ্যে কাউকে পাওয়া না যায় কিংবা যার স্বাক্ষর নেওয়া হয়েছে তিনি যদি স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন, তাহলেও মনোনয়ন জমা দেওয়া ব্যক্তির প্রার্থিতা বাতিল হবে। এছাড়া এমন যদি দেখা যায় এক ব্যক্তি 2 জন প্রার্থীর সমর্থনে স্বাক্ষর করেছেন, তবে 2 জনের প্রার্থিতা বাতিল হবেন। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।